এই পর্যায়ে আলোচনা আসতে চাই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি, যে আপনারা তো 2017 সাল থেকেই একটি দাবি রাজপথে বক্তব্যের মধ্য দিয়ে সরকারকে দেওয়ার চেষ্টা করেছেন, তৎকালীন অর্থাৎ পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগকে, যে রোহিঙ্গা সংকটটাকে আন্তর্জাতিকীকরণ, অর্থাৎ জাতিসংঘ সহ যারা এই সংকটের জন্য যেসব দেশ ভূমিকা রাখতে পারে সেসব দেশের কাছে একক ইস্যু নিয়ে যাওয়ার জন্য কতটুকু দৃশ্যমান হয়েছে এবং সংকট সমাধান? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা সালাম জানাই। আসসালামু আলাইকুম। দেখুন, এই যে রোহিঙ্গা সমস্যা নিয়ে আমরা কথা বলছি, আজকে জাতিসংঘ মহাসচিব এসছেন, তিনি সেখানে সফরে গিয়েছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও তার সাথে আছেন, ওখানে গিয়েছেন। এই সফরের তো একটা ডেফিনেটলি, যেটা একটু আগে নাইম ভাই যে কথাটা বললেন, যে এখানে এর একটা তাৎপর্য আছে স্টেক হোল্ডারদের কাছে, এবং এখানে আমরা আশা করেছি যে আমাদের অন্তর্বর্তী সরকার যেহেতু দেশের স্বার্থে একটা পররাষ্ট্রনীতি তৈরি করবে, তারা এই ক্ষেত্রে জোরালো ভূমিকা নেবেন। যেটা আমরা দেখেছি যে এই রোহিঙ্গা সমস্যার শুরুর পর থেকেই বাংলাদেশের, যেহেতু বাংলাদেশের স্বার্থে পররাষ্ট্রনীতি ছিল না, একটা দল ক্ষমতায় ছিল যারা গদি রক্ষার পররাষ্ট্রনীতি করেছিল, যার ফলে আমাদের লেভারেজগুলো কীভাবে সেটা আমরা কাজে লাগাবো, এবং এইটা যেহেতু বাইল্যাটারাল সমাধান হচ্ছে না, ফলে এটাকে আন্তর্জাতিক পরিসরে তুলতে হবে। এবং অনেক বড় স্টেক হোল্ডার আছে, মানে ইন্ডিয়া, চায়না, ইউরোপ, আমেরিকা, সবারই কিন্তু এখানে ভূমিকা আছে, এমনকি সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোর একটা বড় ভূমিকার জায়গা আছে। সেইখানে এটাকে আন্তর্জাতিক পরিসরে তোলা দরকার, এবং এদের প্রত্যেকের সাথেই আমাদের মানে নানান ধরনের লেভারেজ ছিল, সেগুলোকে কাজে লাগানো। কারণ এটা আমাদের জন্য তো একটা ন্যাশনাল ক্রাইসিস। এটা একটা অঞ্চলে থাকলেও এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এটা ঠিক আঞ্চলিক কোনো সমস্যা না, ইটস ইনক্রিজিংলি বিকামিং একটা ন্যাশনাল ইস্যু, এবং এইটাকে সমাধানটা যত দ্রুত পারা যায় করা উচিত ছিল। সেইটা আমরা দেখিনি। ফলে কখনো মানে ইন্টারেস্ট, অন্য দেশের ইন্টারেস্টে যখন পররাষ্ট্রনীতি তৈরি হয়, তখন এই ধরনের প্রশ্নগুলো নিয়ে যে ধরনের কাজ মানে করা যায়, সেই কাজগুলো বিগত সরকারের কাছ থেকে আমরা পাইনি। ক্রেডিট নেওয়ার চেষ্টা হয়েছে, কিংবা কখনো কেউ নাকি পুরস্কারের জন্য অনেক তদবির হয়েছে, কিন্তু বাস্তবে এই সমস্যার কোনো সমাধান হয়নি। এখন ইভেন আমরা যদি রিসেন্ট ইতিহাস দেখি, যেখানে আরাকান আর্মি সেখান থেকে লড়াই করছে এবং প্রায় বেশ জায়গা তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল, তখনও এই কথাগুলো আমরা আলোচনা করেছি আমাদের অনেক। এমনকি আজকে যিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি সহ আরও অনেকেই এই আলোচনাগুলো তুলেছিলেন, যে আমাদের মিয়ানমার গভর্নমেন্টের সাথে যেমন আমাদের একটা যোগাযোগ আছে, তেমনি আমাদের আরাকান আর্মির সাথেও ইন্ডিপেন্ডেন্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা দরকার। কারণ আরাকান আর্মির প্রথম দিককার বিষয়ে তারা কিন্তু বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে একটা ইতিবাচক মনোভঙ্গি দেখিয়েছিল। আপনি তখন কিন্তু এই জায়গাটা ওপেন আপ করেননি। এখন সবাই তো তার রিলেটিভ সুবিধাজনক সময়ে অপেক্ষা করে, এবং রিলেটিভ সুবিধার সময়ে এসে পড়লে তখন সে তার নিজের অবস্থানটা পরিষ্কার করে। বাংলাদেশ সেই সময় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যার ফলে এখন আরাকান আর্মি আবার একই মনোভঙ্গি দেখাবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন আরাকান আর্মি যদি আপনার ইতিবাচক না হয়, তাহলে রোহিঙ্গারা কোথায় প্রত্যাবাসিত হবে, কাদের মধ্যে দিয়ে প্রত্যাবাসিত হবে? সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ইস্যুর জায়গা ছিল। আমরা সেই সব জায়গাগুলো বলতে পারেন যে সময় মতো রেসপন্ড না করার ফলে পরিস্থিতির যে জটিলতা, সেটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জিও পলিটিক্স তো আছেই। এখন যে কোনো একটা জিও পলিটিক্যাল কম্পিটিশনে যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, প্রাধান্য বিস্তারের যে একটা দ্বন্দ্ব চলতে থাকে, তার মধ্যে এই ধরনের সমস্যা যখন আসে, সেটা অনিবার্যভাবে তার অংশে পরিণত হয়। রোহিঙ্গার সমস্যা এই অঞ্চলের জিওপলিটিক্যাল যে কনফ্লিক্ট বলেন, মানে একটা প্রতিদ্বন্দ্বিতা বলেন প্রাধান্য বিস্তারের, সেইটার অংশে পরিণত হয়ে যাচ্ছে। সেটা আমাদের জন্য মোটেই কোনো ইতিবাচক ব্যাপার নয়। ফলে বাংলাদেশের উচিত একটা খুবই, যাকে বলে যে এর সমাধানের পথগুলোকে খুবই আমাদের নিজেদের বিশেষজ্ঞ, আমাদের এবং আন্তর্জাতিক পরিসরের
সাথে কন্টিনিউয়াস আলোচনার মধ্যে দিয়ে একটা পথরেখা তৈরি করা এবং সেটার জন্য খুবই ডগেডলি লেগে থাকা এবং এটাকে আন্তর্জাতিকভাবে এমনভাবে এটাকে একটা মানে বিষয় হিসেবে উত্থাপন করা যাতে করে দ্রুত সবগুলো পক্ষ এটা সমাধানের একটা জায়গাতে যায়। না হলে আমরা আমাদের সংকটকে সমাধানের বদলে আমরা সংকটে আরো জটিলভাবে জড়িয়ে পড়ার একটা মানে যাকে বলে যে স্পেসকে রেখে দিচ্ছি, সেই দিকটা আমাদের হুঁশিয়ার থাকা নিশ্চয়ই। সেই সাথে একই সাথে আমাদের নিরাপত্তা, আমাদের এখান বাংলাদেশের এই রোহিঙ্গাকে কেন্দ্র করে বহির্বিশ্বে যে ধরনের আমরা বলবো যে গেম চলছে, সেসব বিষয়ে নিরাপত্তা সহ এটা সমাধানের পথ কি, কোনো কমিশন সরকার করেছে কিনা যেটি রোহিঙ্গা প্রত্যাপন করা যায় সেরকম কোনো বিষয় বিশেষজ্ঞদের নিয়ে, সেসব বিষয়ে দর্শক আমরা বিরতির পর আবার আলোচনায় যুক্ত হব। আমাদের সঙ্গেই থাকুন।